সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকাবাসী, বিশেষ করে মেট্রো রেলের যাত্রীদের জন্য বড়ই দুঃসংবাদ। স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা। সেইটা আবার কত টাকা বুঝেন? মানে স্টেশনে আপনি ঢুকলেন, এখন মেট্রো রেলে চড়বেন না, তারপর আপনাকে টাকা দিতে হবে। ঢাকা মেট্রো রেলের যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনে প্রবেশের পর যদি ট্রেনে না চড়ে বেরিয়ে যান, তাহলেও দিতে হবে 100 টাকা ভাড়া। সোমবার 20 অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এর আগে কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পর 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন এই নিয়মে সে সুবিধা বাতিল করা হলো। মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশন এলাকায় এই সংক্রান্ত একটি নোটিশ টাঙানো হয়েছে। সেই নোটিশে কি লেখা আছে? সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে একই স্টেশনের বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে 100 টাকা ভাড়া কাটা হবে। মানে আপনি ঢুকছেন, যদি বের হয়ে যান তাহলে আপনাকে 100 টাকা গুনতে হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। নতুন এই নিয়ম সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে প্রি এক্সিট নেওয়া যাবে না। মানে আপনি কোনো কারণে ভিতরে ঢুকছেন কিন্তু আর বেরোতে পারবেন না, বের হন, সমস্যা নেই, কিন্তু আপনাকে টাকা গুনতে হবে। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে। তবে এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তারা বর্তমানে মেট্রো রেলের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়লেও 100 টাকা কাটা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই বলেছেন, হঠাৎ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে হলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও 100 টাকা কাটা অন্যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকাতে চাইলে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার জন্য 100 টাকা নির্ধারণ করা অযৌক্তিক। এখন প্রশ্ন হলো, আপনার কোনো আত্মীয় অথবা আপনার হলো কোনো ছেলে মেয়েকে আপনি যদি আগাইতে যান কোনো কারণে, সেখানে ঢুকলেন কিন্তু আপনি যাবেন না, সেক্ষেত্রে তো আপনাকে টাকা গুনতে হবে। এই হইলো বর্তমান সরকারের অবস্থা। সরকারের অবস্থা মনে হয় খুবই খারাপ, টাকা পয়সা একেবারে নাই, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক দেউলিয়া টেউলিয়া হইয়া এখন হলো সাধারণ যাত্রীদের কাছ থেকে হলো আপনার হলো কিভাবে হলো টাকা আদায় করা যাবে। 20 টাকা ভাড়ার জায়গায় সেখানে আপনি ঢুকলে আপনাকে 100 টাকা দিতে হবে, আপনি যান অথবা না যান। এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না। দেশটা একেবারেই মানে শেষের দিকে। এই দেশে কোনো আইন কানুন কিছুই নাই, কোনো সরকার নাই, কোনো শাসন নাই, নিরাপত্তা নাই, কিছুই নাই। সর্বশেষ আবারও মনে হয় আমাদেরকে ওই, আপনারা যাদেরকে স্বৈরাচারী বলেন, সেই স্বৈরাচারী হাসিনাকেই মনে হয় এই দেশে নিয়ে আসতে হবে দেশ শাসন করার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।